দার্জিলিং মানেই তো চা বাগান, টয় ট্রেন আর মেঘে ঢাকা সকাল। কিন্তু আমরা এই ব্লগে ঘুরতে যাচ্ছি একটু অন্য পথে, অফবিট দার্জিলিং ঘুরতে। এখানে নেই শহরের কোলাহল, নেই পর্যটকদের বিশাল ভিড়, আছে শুধু শান্ত পাহাড়, পাখির ডাক আর কুয়াশায় মোড়া এক নতুন সকাল। নমস্কার বন্ধুরা, আমি আজ এসেছি দার্জিলিংয়ের একদম অফবিট পথে, যেখানে নেই পর্যটকদের ভিড়, নেই শহরের কোলাহল, আছে শুধু শান্ত পাহাড়, মেঘে ঢাকা রাস্তা আর প্রকৃতির নীরবতা। আজ আমরা ঘুরব লেপচা জগৎ, তিনচুলে, লামাহাট্টা আর টুকভারের মতো অচেনা জায়গায়। প্রতিটা জায়গায় আছে নিজের একটা গল্প, নিজের একটা আবহ। চলো তাহলে ক্যামেরা হাতে আমরা বেরিয়ে পড়ি এই অফবিট দার্জিলিংয়ের অভিযানে। শেষ পর্যন্ত থেকো, কারণ ভিডিও শেষে আছে এমন কিছু দৃশ্য যা তোমার মন ছুঁয়ে যাবে। তো বন্ধুরা, আমরা যারা দার্জিলিং যাই তারা আমরা কিছু কিছু চেনা জায়গাতেই কিন্তু ঘুরে বেড়াই, কিন্তু আজকে তোমাদেরকে নিয়ে যাব এক নতুন জায়গায়। আজকে তোমাদের নিয়ে যাব এক নতুন ডেস্টিনেশনে, লেপচা জগৎ। লেপচা জগৎ থেকে দেখা যায় সূর্যোদয়, যা লাগে স্বপ্নের মতো। এই লেপচা জগতে তুমি দেখতে পাবে প্রকৃতির এক অপূর্ব রূপ, যে রূপ তোমাকে মনোমুগ্ধ করে তুলবে। যতই দেখো না কেন, সেই দৃশ্য কখনোই তুমি কিন্তু ভুলতে পারবে না। প্রকৃতি এক নতুন মায়া খেলায় জড়িয়ে ধরে আমাদেরকে। সেখান থেকে ফিরে আসতে একদম মন চায় না। যেন মনে হয় জানলার পাশে একটি চেয়ার নিয়ে সারা দিন উপভোগ করি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে, যা ভাষায় অবর্ণনীয়, যা না উপলব্ধি করলে তাকে প্রকাশ করা যায় না। তাকে শুধু অনুভব করতে হয় দু চোখ ভরে, এবং সেই স্মৃতিগুলি নিয়ে রাখতে হয় মনের মণিকোঠায়। এরপরে আছে লামাহাটা। লামাহাটা থেকেও সূর্যোদয় কিন্তু খুব সুন্দর, যেখানে দাঁড়িয়ে আছে পাইন ফরেস্টের জঙ্গল। এখানে দিনের বেলাতেও অনেক অন্ধকার থাকে, কারণ সূর্যের আলো একদমই প্রায় পৌঁছায় না। এই লামাহাটাতে ট্রেক করলেই পাওয়া যায় এক হ্রদ। এরপরে তিনচুলে। তিনচুলেতে চা বাগানের গন্ধে মন ভরে যায়। চারিদিক সবুজে সবুজ চা বাগান, যার মাঝখানে দাঁড়িয়ে দু তিনটে সেলফি এবং ছবি তো তোলাই যায়। পাহাড়ের গা বেয়ে পাহাড়ের ধাপ কেটে চা চাষ। এরপরে টুকভারের ভিউ পয়েন্ট দেখলে মন ভরে যায়। দুটি নদী মিলনস্থল, চারিদিকে সবুজ বনানী ঘিরে রয়েছে, নিস্তব্ধ এক জায়গা। উপর থেকে দেখলে তার সৌন্দর্য সত্যি নিজেকে ভাবতে অবাক করে দেয়। এই পাইনের জঙ্গল, এই টুকভারের ভিউ পয়েন্ট, লামাহাটার পাইন ফরেস্ট বা তিনচুলের চায়ের গন্ধ, সব কিছুই কিন্তু মোহিত করে তোলে আমাদের। তাই তো বারবার ছুটে যাই। এই ব্লগে শুধু জায়গার সৌন্দর্য নয়, আমি দেখাচ্ছি সহজ সরল মানুষের জীবন, পাহাড়ি জীবন, যেখানে দার্জিলিংয়ের মতো জায়গা এক অনন্য অভিজ্ঞতা আমাদেরকে সবসময় দিয়ে যায়। আশা করি তোমাদের এই ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। পাহাড়ের নীরব সৌন্দর্য, গ্রামের সহজ সরল মানুষ আর মেঘে ঢাকা রাস্তা। শেষে আমি কিছু আমার তোলা ছবি তোমাদের জন্য রেখে গেলাম। দেখো, আমার ক্যামেরার সামনে যে ক্যানভাস আমি ফুটিয়ে তুলেছি, সেই ক্যানভাস তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তাই মনকে শান্ত রাখতে, সুস্থ রাখতে অবশ্যই ভ্রমণকে সঙ্গে অবশ্যই রাখতে হবে।
বেরিয়ে পড়তে হবে অজানা অচেনা যে দেখার দৃশ্য। বর্তমানে উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতি। আমরা যেদিন পাহাড় থেকে নেমেছি অর্থাৎ শুক্রবার, সেদিন থেকেই কিন্তু পাহাড়ে প্রচণ্ড বৃষ্টি চলছিল। এখন কিন্তু উত্তরবঙ্গ কাঁদছে, ভয়াবহ বন্যায়, ভয়াবহ ধসে সব কিন্তু বিপর্যস্ত। তাই আমি চাই উত্তরবঙ্গ আবার এই রূপ নিয়ে ফিরে আসুক, উত্তরবঙ্গের মানুষ ভালো থাকুক, যাতে আমরা বারবার পাহাড়ে যেতে পারি, যাতে বারবার এইরকম অফবিট প্লেসগুলোকে ডিসকভার করতে পারি, যাতে আমাদের মন ছুটে যায় ওই সাদা মেঘের সাথে পাহাড়ের উপরে, যেন উড়ে বেড়াই সেখানে। এই ইচ্ছে, এই আবেগ যেন চিরকাল মনের মধ্যে থাকে। তাই আমরা চাইছি উত্তরবঙ্গ যেন আবার আগের মতো ফিরে আসুক, এবং প্রকৃতি যে লীলা খেলা দেখাচ্ছে সেই লীলা খেলা যেন আবার স্তব্ধ হোক, আবার যেন প্রকৃতি তার মায়ায় আমাদের জড়িয়ে দিক। এটাই তো সৌন্দর্য, এটাই তো পাহাড়ের সুগন্ধ। যাই হোক, এখানেই আমার ভিডিও শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের ব্লগে।